সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব। সিজিও কমপ্লেক্সে এলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর হাসপাতালে সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ। অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আরজিকর হাসপাতালে তা জানতে চায় সিবিআই। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমোবাজার, পুজো ইন স্টাইল। কিছুক্ষণ আগে বিরূপাক্ষ বিশ্বাস তিনি সিজিও কমপ্লেক্সে এসেছেন সিবিআই তলবে। আরজিকর কাণ্ডের আবহে বিভিন্ন হাসপাতাল থেকে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও। তাকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। আর তারপর বিরূপাক্ষ বিশ্বাসকে আজ সিবিআই তলব করলো সিজিও কমপ্লেক্সে। কিছুক্ষণ আগে বিরূপাক্ষ বিশ্বাস পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক প্রশ্ন উঠে আসে। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। যেদিন আরজিকর সেমিনার হল থেকে নিহত নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, সেদিন তিনি আরজিকর হাসপাতালে কি করছিলেন সেই প্রশ্ন সামনে আসে। অন্য হাসপাতালে চিকিৎসক হয়ে তিনি আরজিকর হাসপাতালে কেন গিয়েছিলেন সেই প্রশ্নও সামনে আসে। এরকমই একাধিক প্রশ্ন নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বিরূপাক্ষ বিশ্বাসকে, এমনটাই সিবিআই সূত্রের খবর। চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ। শেষ রাতে ফের বেনজির জনজোয়ার দেখা গেল। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার দীর্ঘ 42 কিলোমিটার রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইল চেয়ারে, কোথাও ওয়াকার নিয়ে মিছিলে সামিল প্রবীণরা। এই আগুন নিভবে না, আলোর সন্ধানে রাত জাগল কলকাতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে মধ্যরাতের অঙ্গীকার। দর্শকদের বাঁচাইতে 14 তলার বাড়ুচ্ছে, দর্শকদের বাঁচাইতে 14 তলার বাড়ুচ্ছে। আবারও এক বেনজির প্রতিবাদের ছবি দেখল শহর কলকাতা, গোটা রাজ্য। চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের পথে নামলেন নাগরিক সমাজ। শেষ রাতে বেনজির জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার দীর্ঘ 42 কিলোমিটার রাস্তা জুড়ে হলো রিলে মশাল মিছিল। কোথাও হুইল চেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে হাঁটলেন প্রবীণরাও। এই আগুন নিভবে না, আলোর সন্ধানে রাত জাগল কলকাতা। নির্যাতিতার পরিবারের সঙ্গে মধ্যরাতে অঙ্গীকার করলেন শহরবাসী। যতদিন না বিচার পাবো, শাসক তোমায় জ্বালিয়ে খাবো। যতদিন না বিচার পাবো।